এক প্যাকেট ত্রাণ বিতরণ করতে যদি 10টি ছবি তোলা হয়, তাহলে কি বন্যার্থদের সাহায্য করতে নাকি ছবি তুলতেই গেছেন তারা? যেখানে কিনা ফেরিওয়ালা নামক কন্টেন্ট ক্রিয়েটরদের এমন কর্মকাণ্ডে অনেকটাই বিরক্ত ক্ষতিগ্রস্ত মানুষেরা, আর তারই ভিত্তিতে নানান জায়গায় সাহায্যকারীদের সাথে হাতাহাতি করতেও দেখা যায় ক্ষতিগ্রস্তদের। এমনকি যেই বোটের ধারণ ক্ষমতা 11 জন পর্যন্ত, সেই বোটে কিনা তারা নিজেরাই 10 জন বসে আছে। তাহলে এটা উদ্ধার কাজের নামে কি শুধুই মশকরা নয়, আবার অনেকে তো বন্যা দেখতে নৌকা নিয়েও ট্যুরে গেছেন। বন্যার্থদের পাশে দাঁড়াতে নিরাপদে থাকা প্রায় সকল মানুষই যথাসম্ভব সামর্থ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। ভিক্ষুক থেকে শুরু করে কেউ পিছিয়ে নেই এই সহযোগিতায়। এমনকি এক ব্যক্তি তার মায়ের জমানো টাকার ব্যাংকটিও ত্রাণ তহবিলে দিয়ে দেয়। অর্থাৎ এমন মানবতার মধ্যে শুধুমাত্র টাকা দিয়ে সাহায্য করা প্রকাশ পায়নি, বরং তার মায়ের পুরো ভালোবাসা দিয়ে সকলের পাশে দাঁড়িয়েছেন তিনি। এদিকে কেউ তো ত্রাণ বিতরণের নামে ব্যবসাও শুরু করে দিয়েছে। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, কাউকে সাহায্য করলে গোপনে করতে হয়, যেন সেই ব্যক্তির সম্মানহানি না হয়। কিন্তু বর্তমান সময়ের ফেরিওয়ালা নামক কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সাহায্যের নামে ব্যবসা করতেই ক্যামেরা নিয়ে ছুটে আসে বন্যার্থদের পাশে। অর্থাৎ এক প্যাকেট ত্রাণ পেতে যদি একাধিক ক্যামেরার সম্মুখীন হতে হয় ক্ষতিগ্রস্তদের, তাহলে কি সেটি সত্যি সহযোগিতা নাকি শুধুই ব্যবসা? অন্যদিকে কিছু পাবলিকের মধ্যে তো এটাও দেখা যাচ্ছে, একটা বোটে যদি 15 থেকে 20 জন মানুষ উদ্ধার কাজে যায়, তাহলে কি তাদের মূল উদ্দেশ্য শুধুই উদ্ধার কাজ নাকি ট্যুরে যাওয়া? কেননা যেই বোটের ধারণ ক্ষমতাই 20 জন, সেখানে যদি তারা নিজেরাই 17 থেকে 18 জন বসে থাকে, তাহলে তারা উদ্ধারকৃত ব্যক্তিদের কোথায় রাখবে? আবার এরই মধ্যে এমনও একটা নিউজ প্রকাশ হয়েছিল যে বন্যা দেখতে পর্যটকদের ভিড়। পরিশেষে সকলের প্রতি একটাই দাবি, মানুষের বিপদে আনন্দ না করে তাদেরকে সহযোগিতা করুন। উপার্জন করার অনেক সময় পাবেন, কিন্তু আপনাদের একটু অবহেলাতেও হয়তোবা অনেকের প্রাণ যেতে পারে। তাই সকলেই সকলের প্রতি সহনশীল হয়ে এগিয়ে আসুন।